মানে অধীনস্থ জায়গায় আছে, সবার উপর নির্বাচন হচ্ছে। আপনারা রাস্তাঘাটে সিসিটিভি ফুটেজে দেখেন কিভাবে বাইকে করে ছিনতাই করা হচ্ছে, কিভাবে মানুষকে খেলনার মতো করে খুন করা হচ্ছে, কিভাবে হাত পা বাঁধা লাশ পাওয়া যাচ্ছে। যারা মব ক্রিয়েট করে স্বরাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করলো, তারা 6 মাসে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্বশীল করতে পারলো না? আপনারা জুলাই আগস্টের শহীদের কথা বলেন, আপনারা এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কতজন নিহত হয়েছেন, কতজন বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কতজন নারী ধর্ষিত হয়েছেন, আপনারা সেই হিসাব কেউ দিতে পারবেন না। এত নেককারজনক একটা ঘটনা মিডিয়া আজকে এখন যতগুলো মিডিয়া দাঁড়িয়ে আছে, এতগুলো কোনো মিডিয়া এটা নিয়ে নিউজ পর্যন্ত করে নাই। আমরা যদি আজকে এখানে উপস্থিত না হতাম, ঘটনাটি ধামাচাপা পড়ে যেত কিনা, সবার কাছে এই প্রশ্নের উত্তর চাই। বারবারই যে মানে যন্ত্রণা দগ্ধ হয়ে এইভাবে রাস্তায় নামার চেয়ে আসলে মরে যাওয়া ভালো। সবচেয়ে ভালো হতো যদি নারী হয়ে জন্ম না নিতাম, আরও ভালো হতো যদি জন্মই না নিতাম। এই পুরুষের, এই ধর্ষকামী পুরুষের সমাজে মেয়ে হয়ে জন্মানোটাই সবচেয়ে বড় অযোগ্যতা, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ। আমি আপনাদের কাছেও বলবো, আমার জন্য দোয়া করবেন। আমি সৃষ্টিকর্তার কাছেও একই কথা বলবো যে এই নারীত্বের অভিশাপ থেকে সৃষ্টিকর্তা মুক্ত করে দিন, তাড়াতাড়ি করে যেন তার কাছে তিনি নিয়ে যান। ধন্যবাদ সবাইকে। ব্যাপারটা হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানেও আপনারা দেখেছেন আমাদের মেয়েরা সামনে থেকে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আন্দোলনে যোগ দিয়েছে। আর আমরা জানি কোনো সমাজে বা কোনো রাষ্ট্রে যখন কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত অবনতি ঘটে, তখন সমাজের যে নারী এবং শিশু তাদের উপর আরও বেশি করে তারা ভায়োলেন্সের শিকার হয়। আপনারা উক্ত ঘটনায় দেখবেন যে সেই বাসে আসলে ডাকাতি হয়েছিল। তো সেই ডাকাতির ঘটনায় এই ডাকাতদের মনে হয়েছে আরও এক্সট্রা একটা লেয়ার, যে সেখানে মেয়েরা আছে কিনা, মেয়েদেরকে ধর্ষণ করা যায়। এবং আমরা এই ঘটনার পরে দেখেছি, প্রথমে পত্রিকায় আসলো যে সেখানে ধর্ষণের মতো একটা ঘটনা ঘটেছে, পরে কোথাও আসছে হ্যাঁ ঘটেছে, ঘটেনি। বা এই যে সোশ্যাল একটা ট্যাবু, যে যেই মানুষটা একটি অন্যায়ের শিকার হয়েছে তার লুকিয়ে যেতে হচ্ছে যে তার উপর অন্যায়ের শিকার, মানে সে এরকম একটা ঘটনার শিকার হয়েছে, এটা সমাজ জানতে পারলে এটা সেই মেয়ের লজ্জা। আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই এবং আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ঠিক করুন। আজকে অভ্যুত্থান পরবর্তী 6 থেকে 7 মাস চলে গেছে, এরপরেও আমাদের দেশের আইন শৃঙ্খলার এই অত্যন্ত অবনতি, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের মেয়েদের নিরাপত্তা দিন, আমাদের জনগণের নিরাপত্তা দিন। ধন্যবাদ। নারী বিরোধী আইন, আমরা মনে করি একটা দেশের আইন ব্যবস্থা এবং একটা দেশের নির্দিষ্ট কাঠামো যতদিন না সেই দেশের নারী এবং পুরুষ উভয়কে সমান চোখে দেখতে পারবে, ততদিন পর্যন্ত নারীদের উপর নিপীড়ন চলতেই থাকবে। কারণ যদি আপনি দুটো আলাদা জনগোষ্ঠী বা দুটো আলাদা ভিন্ন মানুষের মধ্যে ক্ষমতার তারতম্য রাখেন, তাহলে সেই ক্ষমতার তারতম্য থেকে যে